আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর আত-তাহাবী রহমতুল্লাহ আলাইহি বিরচিত আল আকিদাত তাহাবিয়া এটা নিয়ে, এই গ্রন্থটি কিছু ইবারত আমরা পড়ছিলাম আর ব্যাখ্যা করছিলাম। আজকে আমরা আলোচনা করব তিনি ইমানের যে আরকানগুলো বলেছেন সেগুলি। তিনি বলেছেন আল ইমানু হুয়া আল ইমান বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়া হুলুহি ওয়া মুররিহি। আমাদের ইমাম গুরুত্বপূর্ণ এই তথ্যটি তুলে ধরেছেন। তিনি মূলত হাদিস জিবরিলে আজ যেভাবে আসছেন সেভাবেই তিনি ইমানের পরিচয়টা তুলে ধরেছেন। হাদিস জিবরিলে কিন্তু এই তথ্যটি এসেছে। হাদিস জিবরিলে ইমানের এভাবেই পরিচয় আসছে যে ইমান হচ্ছে আল্লাহর উপর ইমান, ফেরেশতাদের উপর ইমান, যেটা মালাইকা বলি, কুতুবের উপর ইমান, কিতাবের উপর ইমান, রাসূলদের উপর ইমান, আখিরাতের উপর ইমান, ভালো এবং মন্দের, তাকদিরের ভালো এবং মন্দের উপর ইমান, যেটা ভালো মন্দ হতে পারে তাকদির, এবং সুমিষ্ট হতে পারে আবার তিক্ত হতে পারে। তাকদিরের বিভিন্ন অবস্থার উপর ইমান এবং নির্ধারণ করতে, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা। ওয়াল কাদরি মিনাল্লাহ তাআলা, তাকদির মিনাল্লাহ তাআলা, আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা আছে, এটার উপর ইমান আনা। এটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। আমাদের ইমাম এখানে মূলত ইমানের রোকনগুলিকে উল্লেখ করেছেন। হাদিস জিবরিলে যেভাবে আসছে ঠিক সেভাবে তিনি সেটা উল্লেখ করেছেন। হাদিস জিবরিলে আসার আগে আমরা দেখতে পাই কোরআনে কারিমে আল্লাহ তাআলা কিন্তু এই রোকনগুলি উল্লেখ করেছেন। কোরআনে কারিমের সূরা বাকারার সর্বশেষ দুটি আয়াত যা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন মেরাজের রাত্রিতে, সহিহ হাদিস দ্বারা যা প্রমাণিত যে মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা তাকে খাওয়াতিম সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ দুই আয়াত দিয়েছেন। সেখানে আল্লাহ তাআলা এই তাকদীরের বিষয়টি এবং ইমানের অন্যান্য 5টি রোকন পুরোপুরি আলোচনা করেছেন, অর্থাৎ ইমানের 6টি রোকন পুরো আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। রাসূল ঈমান এনেছে বিমা উনজিলা, তার আল্লাহর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তার উপর ঈমান এনেছেন। কুলুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আপনি খেয়াল করেছেন 4টি জিনিস উল্লেখ করেছেন। তারপরে তিনি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়া ইলাইহিল মাসির। তার কাছে ফিরে যেতে হবে, অর্থাৎ আখিরাতের কথা সেখানে এসে গেছে একই আয়াতের ভিতরেই, ইমান বিল আখির। সবশেষে ইয়ার লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা থেকে আল্লাহ তাআলা তাকদীর আলোচনাটা করেছেন। তাহলে দুইটি ইমানের রোকন পূর্ণ থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা এই দুইটি আয়াত উপহার দিয়েছেন। এই দুইটি আয়াতের ভিতরে এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোনো তার ঘুমানোর আগে এই দুটি আয়াত পড়ে ঘুমায় সেটা তার রাতের জন্য যথেষ্ট হবে, তার মুক্তির জন্য যথেষ্ট হবে, রাতের জন্য যথেষ্ট। অর্থাৎ এইভাবে এটা সে ইমানের উপরে মারা গেল, ইমানের রোকনগুলোর উপর স্বীকার করে মারা গেল। এটাই হচ্ছে মূল কথা। এই জন্য এগুলি পড়তে হয় ঘুমানোর আগে এগুলো পড়ে তারপর ঘুমাতে হয়। এই আয়াত দুটোর ভিতরে ইমানের প্রত্যেকটি রোকন রয়ে গেছে, 6টি রোকনই রয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে ইমানের রোকন 6টি হাদিসে এসেছে, কোরআনে কারিমে এসেছে। কোরআনে কারিমে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যে তোমরা ঈমান আনো, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো আল্লাহর উপরে, রাসূলের উপরে, ওয়াল কিতাবাল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং কিতাবের উপরে, ওয়াল কিতাবাল্লাযী আনজালা মিন ক্বাবলু, এবং তার আগে যে সমস্ত কিতাব না সেগুলোর উপরে ঈমান আনো। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইয়াকফুর বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করবে, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। সবগুলি উল্লেখ করেছেন ইয়াউমুল আখির পর্যন্ত 5টি জিনিসকে পরিপূর্ণ উল্লেখ করেছেন। সূরা নিসার 136 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করে দিয়েছেন যে এইগুলোর উপর ঈমান আনার জন্য, যেগুলি কেউ অস্বীকার করলে ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সে অনেক বেশি পথভ্রষ্টতায় নিপতিত হলো। এর অর্থ হচ্ছে ঈমানের রোকনগুলো 136 নম্বর সূরা নিসার 136 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, এগুলো হচ্ছে ঈমানের রোকন। অন্য জায়গায় তো আল্লাহ তাআলা সে রোকনকে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি, যে পূর্ব এবং পশ্চিমের মধ্যে মুখ ফিরাইলে সওয়াব হবে এরকম আশা করা যায় না। আশা হচ্ছে সওয়াব, নেক পাওয়া যাবে, সওয়াব পাওয়া যাবে ওই সময় যে কি কখন, মান আমানা বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপর, ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবে ওয়ান নাবিয়িন,
এই 5টি জিনিস এখানে উল্লেখ করে দিয়েছেন। তাহলে বোঝা গেল যে এই 5টি উল্লেখ করেছেন, এখানে তাকদীরের কথা উল্লেখ করা হয়নি। তো এখানে কোনো আয়াতে আমরা দেখতে পাই তাকদীর উল্লেখ হয়নি, কিন্তু বিভিন্ন ভিন্ন আয়াতে তাকদীরের কথা উল্লেখ করা হয়েছে। সূরা কামারের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, আমি সব কিছু তাকদীর অনুসারে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন বিকাদারিন মা'লুম, যে নির্ধারণ করা হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। ওমা নুনাজ্জিলু ইল্লা বিকাদারিন মা'লুম, কাদার নির্ধারণ করেছেন। এবং আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন যে লওহে মাহফুজের কথা উল্লেখ করেছেন, যেখানে সব কিছু লিখিত আছে। এবং কুল্লু সগীরিন ওয়া কাবীর মুস্তাতার, ছোট বড় সব লিখা আছে তিনি বলে দিয়েছেন। অর্থাৎ তাকদীরের বিষয়গুলো আল্লাহ তাআলা কোরআন কারিমে উল্লেখ করেছেন অন্য জায়গাতে। কিন্তু কোনো আয়াতে শুধু 5টির কথা উল্লেখ করেছেন, 6টা উল্লেখ করেননি, অর্থাৎ ইমান বিল কাদর, ইমান বিল কাদর উল্লেখ করেননি। কিন্তু হাদিস জিবরিলে 5-6টি জিনিস একসাথে এসেছে। ইমান বিল তাকদীরের উপর ইমানের বিষয়টি উল্লেখ না করার কারণ হচ্ছে কোনো জায়গাতে আসলে তাকদীরের উপর ইমান পুরোটাই কিন্তু ইমান বিল্লাহর সাথে জড়িত, আল্লাহ তাআলার সাথে জড়িত। যে ব্যক্তি আল্লাহর উপর ইমান আনবে তাকে অবশ্যই তাকদীরের উপর ইমান আনতে হবে, কারণ তাকদীর হচ্ছে আল্লাহ তাআলার একটি কাজ, আল্লাহ তাআলার একটি আমল, আল্লাহ তাআলার ফেল, তিনি যা করেছেন সেটার উপর ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেন, আল্লাহ তাআলা কিতাব নাজিল করেন, আল্লাহ তাআলা তাকদীর নির্ধারণ করেন, আল্লাহ তাআলা আখিরাত নির্ধারণ করেছেন, জাযা দিবেন। এই জাতীয় জিনিসগুলো আল্লাহ তাআলার আমল। আল্লাহ তাআলার ফেলকে অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে এবং অন্য কাউকে দিলে সে মুশরিক হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলার আমল কাজগুলো অস্বীকার করলে কাফের হবে, আর অন্য কাউকে সেগুলি প্রদান করলে অন্য কেউ করেছে বলে সেটা মুশরিক হবে। এবং যদি কেউ মুখে অস্বীকার নাও করে, যদি অস্বীকার করে বসে, তাহলে বুঝতে হবে যে সে শিরকি এবং কুফরিতে লিপ্ত হয়ে আছে। কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় 6টি রোকনের উল্লেখ থাকলেও সরাসরি একসাথে 6টি রোকনের একই আয়াতের ভিতরে নেই, 2-3 আয়াতের ভিতরে কমপ্লিট করা হয়েছে, উল্লেখ করা হয়েছে 6টি রোকনকে। কিন্তু হাদিস জিবরিলে ইমানের এই রোকনগুলি একসাথে এসেছে। এই জন্য আমরা হাদিস জিবরিলকে বলে থাকি যে ইমানের পরিপূর্ণ ইমান ও আকীদার পরিপূর্ণ একটি সিলেবাস দেওয়া হয়েছে মূলত হাদিসে জিবরিলে। সেখানে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরিল প্রশ্ন করলেন আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে জানান, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল ঈমান হচ্ছে আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এটুকু পর্যন্ত, যে কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীর ভালো এবং মন্দ এটার উপর ঈমান আনতে হবে। কিন্তু নির্ধারণ হয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ হয়। এই কথাটাও আমাদের ইমাম উল্লেখ করেছেন। তিনি বলেছেন ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়া হুলুহি ওয়া মুররিহি মিনাল্লাহ তাআলা। মিনাল্লাহ তাআলা অর্থ নেসবত, খারাপের নেসবত, সম্পর্ক আল্লাহর দিকে নয়, বরং তাকদীরটা আল্লাহর পক্ষ থেকে হয়, এটা নির্ধারণ করা। অর্থাৎ তাকদীর আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করতে হয়েছে। দুনিয়ার কারো তাকদীর কেউ নির্ধারণ করে না। কেউ বলে থাকে, আমাদের অনেক সময় সমাজে বলে থাকে যে তাকদীর নিজ হাতে লিখেছেন, এটা শিরকি কথাবার্তা, এটা কেউ বলা যাবে না। অর্থাৎ মৌলিকভাবে আমরা এটা বলতে চাচ্ছি যে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা আসবো, তাকদীরের আলোচনা আরও বিস্তারিত আলোচনা করবো। আমরা এখন মৌলিক আলোচনা আসতে চাচ্ছি যে ঈমানের রোকন হাদিস জিবরিলে 6টির কথা উল্লেখ করা হয়েছে। এই 6টি হচ্ছে আল্লাহর উপর ঈমান, তারপর হচ্ছে ফেরেশতাদের উপর ঈমান, তারপর কিতাবের উপর ঈমান, রাসূলের উপর ঈমান, আখিরাতের উপর ঈমান এবং তাকদীরের ভালো মন্দের উপর ঈমান। এই 6টি রোকন হচ্ছে যে হাদিস জিবরিলে এসেছে। যে হাদিস জিবরিলে এই 6টি যে রোকনের কথা উল্লেখ করা হয়ে থাকে, তাহলে কোনো মানুষ দেখা যায় যে এই 5টি বলে থাকেন, 6টি বলেন না। তারা অনেক সময় ঈমান বিল কাদরের কথা উল্লেখ করেন না। না করার অর্থ, অথবা যেমন তারা আয়াত থেকেও নিয়েছেন, তারা ঈমান বিল কাদর উল্লেখ করেন না, তার অর্থ এই নয় তারা অস্বীকার করেছেন, বরং তারা মনে করেছেন যে ঈমান বিল্লাহর সাথে তাকদীরের বিষয়টি জড়িত। কারণ পুরো জিনিসটাই আল্লাহ তাআলার কাজ, এখানে মানুষের কোনো হাত নেই। মানুষের সম্পর্কে বা সৃষ্টি সম্পর্কে পুরো জিনিসটাই আল্লাহ তাআলা লিখেছেন। সেই জন্য ঈমান বিল কাদর ঈমান বিল্লাহর একটি অংশ, সেটাকে তারা সেভাবে নিয়ে এসে সেভাবে আলোচনাও করেন সবসময়, এবং সেভাবে তারা উল্লেখ করে থাকেন। এটা একটা ভালো দিক, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যদি কোনো হাদিস জিবরিলের মানহাজ, যেটা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন, জিবরিলের কথা, জিবরিলের প্রশ্নের মাধ্যমে যে মানহাজ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাতে বোঝা ঈমানের 6টি রোকনকে ঈমানের রোকন আমরা 6টিই বলবো। এর মাধ্যমে আবার কখনো দেখি কেউ 7টি বলেছেন। এটা আমরা খুব বেশি প্রচলিত, আমরা যখন ছোটোকাল থেকে আমরা পড়েছি দেখবেন, তখন বলা হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এটুকু আমরা পড়ে থাকি। আসলে ওয়াল বা'সি বা'দাল মাউত অর্থ কি? মৃত্যুর পরে পুনরুত্থান। ইয়াউমুল আখির অর্থ কি? ইয়াউমুল আখির অর্থ হলো শেষ জীবন, মৃত্যুর পরে পুনরুত্থান। একই জিনিসই 2বার আলোচনা করা হয়েছে। এর একটা 2টি কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে যে ইয়াউমুল আখির জিনিসটা অনেক বেশি ব্যাপক। যেটা হচ্ছে যে একটি মানুষ যখন মারা যায় তখন থেকে শুরু হয় ইয়াউমুল আখির, এবং সেটা একদম শেষ হয় যখন জান্নাত ও জাহান্নাম যাওয়া পর্যন্ত, এবং নির্ধারণ করা প্রত্যেকে আলাদা হয়ে যাওয়া পর্যন্ত।
ইমানদার কাফের আলাদা হয়ে যাওয়া পর্যন্ত পুরো জিনিসটা। এর বাইরে ইমান বিল বাসিল আখার যদি আলাদা উল্লেখ করা হয় পুনরুত্থানের পরে, সেটা মানুষকে অনেকটা ইমানের প্রতি শক্তিশালী করবে এবং তারা অন্যায় কাজ থেকে দূরে সরে আসবে। এই জন্য অনেকেই আলাদাভাবে ইমান বিল বাসটা উল্লেখ করেছেন। এটা একটা কারণ হতে পারে। আরেকটি কারণ এটা থাকতে পারে যে হাদিসে, এই হাদিস জিবরিলের মধ্যেই কোনো কোনো বর্ণায় আসছে আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল আনতুমিনা বিল বাসিল আখার, যেখানে ইমান বিল ইয়াউমিল আখির আসছে, অন্য বর্ণনা আসছে এটা ইমান বিল ইয়াউমিল আখির না বলে বলা হয়েছে আনতুমিনা বিল বাসিল আখার। তো আমাদের আলেমগণ মনে করছেন যে দুইটা একসাথ করে দিলে আলেমরা মানুষের ইমান আনতে সুবিধা হবে, এই জন্য তারা একসাথ করে 7টি বানিয়েছেন। আসলে ইমানের রকম 6টি, এই 6টির উপর ইমান আনতে হবে। সেটা হচ্ছে আনতুমিনা বিল বাসিল আখার, যেটা সেটা ইয়াউমিল আখির। বাসিল আখার তো ইমাল আখার একই জিনিস। এক এক সাহাবী এক এক শব্দ বর্ণনা করেছেন, তারা কেউ দুইটা একসাথে বর্ণনা করেননি। আমরা দুইটা একসাথে বর্ণনা করে 7টি বানিয়ে ফেলেছি, বরং ইমানের রোকন হচ্ছে 6টি। এটাই যা তরিক নির্ধারণ করতে হবে যে ইমানের রোকন 6টি, এই রোকন 6টির ভিতরেই আমাদের আলোচনা করতে হবে। এর ভিতরেই আমরা ইনশাআল্লাহ আখিরাতের বিষয়টি, বাসের বিষয়টি নিয়ে আসব। কারণ আমরা জানি যে ইমান বিল ইয়াউমিল আখিরের 2টি পর্ব আছে। প্রথম পর্ব হচ্ছে সব ধ্বংস হওয়া, দ্বিতীয় পর্ব হচ্ছে সব পুনরুত্থিত হওয়া, আল্লাহ তাআলার কাছে উপনীত হওয়া এবং হাশরের মাঠে উপস্থিত হওয়া। যদি তাই হয়ে থাকে, হাশরের মাঠে উপস্থিত হওয়ার বিষয়টি হয়ে থাকে, তাহলে আমাদেরকে ইমান বিল বাসিল আখার এটা আলাদা করার প্রয়োজন নেই, বরং আমরা বলবো যে পুরো জিনিসটাই একটারই একটা বর্ধিত অংশ। একটা শুরু হয়েছে সবকিছু ধ্বংস হওয়ার মাধ্যমে, শেষ হবে বিল বাসিল আখার পুনরুত্থানের মাধ্যমে এবং সেকে আল্লাহর সামনে নিতে হওয়া এবং সেখানে হাসর নসর বিচার জান্নাত জাহান্নাম নির্ধারণ হওয়ার মাধ্যমে সেটা নির্ধারিত হবে। সেই হিসাবে আমরা বলি যে ইমানের রোকন হচ্ছে 6টি। একটি হচ্ছে আল্লাহর উপর ইমান, তারপরে ফেরেশতাদের উপর ইমান, তারপরে কিতাবের উপর ইমান, রাসূলদের উপর ইমান, আখিরাতের উপর ইমান, তাকদীরের উপর ইমান, আখিরাতের উপর ইমান, তাকদীরের উপর ইমান। তাহলে 6টি রোকনকে যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমরা মূলত ইমানের পরিপূর্ণ জিনিসটা নিয়ে এসেছি এবং বলতে পারবো যে এই জিনিসগুলোতে আল্লাহর সাথে কি আকীদা পোষণ করতে হবে, রাসূলদের ফেরেশতাদের সম্পর্কে কি আকীদা পোষণ করতে হবে, কিতাব সম্পর্কে, রাসূল সম্পর্কে, আখিরাত সম্পর্কে এবং তাকদীর সম্পর্কে কি আকীদা পোষণ করতে হবে, এই যদি আমাদের বিস্তারিত থাকে, আলোচনা বিস্তারিত আমাদের মনের ভিতরে থাকে, তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ এবং ঈমান সুস্থ বিশুদ্ধ ঈমান আছে, আমাদের আকীদা শুদ্ধ আছে, এটা আমরা বলতে পারবো। এর বাইরে এর সামান্যতম কোনো বিষয়ে সামান্যতম ঘাপলা থাকলে, অর্থাৎ আমাদের ঈমান শুদ্ধ নেই, আকীদা শুদ্ধ নেই এবং এর জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে। ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিন্তু এই জিনিসটাকেই উল্লেখ করেছেন। তিনি যে জিনিসটা উল্লেখ করতে চেয়েছেন যে ঈমান কাকে বলে, তিনি এই জন্য 6টি রোকনকেই যেভাবে হাদিস জিবরিল এসেছে সেভাবে তিনি উল্লেখ করে দিলেন। আমাদের এই সময় এই জন্য 6টি রোকনই বলতে হবে, 7টিও বলবো না, 5টিও বলবো না। যে 5টি বললে মনে করবো যে অবশ্যই ঈমান বিল কাদার বা এটা অবশ্যই আল্লাহ ঈমান বিল্লাহর সাথে জড়িত হয়ে আছে। আর যদি 7টি বলি, মনে করবো যে আমরা ঈমান বিল ইয়াউমিল আখিরকে 2 ভাগ করে এক অংশ নিয়ে গেছি, ঈমান বিল আখির বলছি এবং বাসিল আখারকে আলাদা করেছি, বাসে বাদাল মউতকে আলাদা করেছি। কিন্তু মৌলিকভাবে হাদিস যেভাবে আসছে সেভাবে বললে আমাদের আর ভুল হবে না। আমরা বলবো যে ঈমানের রোকন 6টি, যেভাবে এই ঈমান রোকন হাদিস জিবরিল আসছে সেভাবে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব বিস্তারিত। এর আগে আমরা একটা জিনিস আলোচনা করতে চাই যে এই 6টি রোকনের ব্যাপারে কিন্তু আমাদের হাদিস জিবরিল যেভাবে আসছে সেভাবে যদি আমরা আলোচনা করি, তো আমাদের অনেক দেখবেন যে পুরো জিনিসটা আমরা যত আলোচনা করব সামনে, পুরো আকীদার পুরো দাসটাই এই 6টি জিনিস রিলেটেড। যে কোথাও আল্লাহর সাথে ঈমান বিশ্বাসের সাথে রিলেটেড, কখন দেখবেন ফেরেশতাদের সাথে, কোথাও আখিরাতের সাথে, কোথাও ঈমান বিল কিতাব, ঈমান বিল রাসূল, এইভাবে তাকদীরের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের ঈমানের পুরো কোর্সটাই, আকীদার পুরো কোর্সটাই এর সাথে রিলেটেড। এবং আমাদের ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ যে সমস্ত যে কথাগুলো বলেছেন সেগুলোকেও আমরা এই তরজে সাজাইতে পারি, এই যে ভাগে ভাগ করতে পারি এবং সেভাবে আমরা আলোচনা করতে পারি। আমরা ইনশাআল্লাহ সেভাবে আলোচনা করব, সেই অবস্থায় আমরা যাচ্ছি। আমরা এখানে একটা জিনিস জানাতে চাই, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক তার কাছে ওয়াফদে আব্দুল কায়েস, হাদিস জিবরিল ছাড়াও অন্যান্য জায়গাতেও তিনি ঈমানের রোকনগুলোকে আলোচনা করেছেন। যেমন ওয়াফদে আব্দুল কায়েস আসার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিন্তু এই ঈমানের রোকনগুলি আলোচনা করেছেন। আবার যখন কোনো বাইরের লোক ওয়াফদে আসছে তাদেরকেও ঈমানের রোকনগুলি তিনি আলোচনা করেছেন। কোরআনে কারিমের থেকে নিয়ে সেগুলিকে তিনি সংক্ষিপ্ত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এই ঈমানের রোকনগুলো সম্পর্কে পরিপূর্ণ দার্স দিয়েছেন, পরিপূর্ণ শিক্ষা দিয়েছেন। ঈমানের রোকনগুলো যদি মজবুত হয় কারো, তার ঈমান মজবুত হবে, ঈমান সুস্থ হবে। আর ঈমান যত বেশি ছাড় এখানে দিবে, কোনো কারণে যদি কোনো ছুটে যায় তাহলে ঈমান তার শেষ হয়ে যাবে। এই জিনিসগুলো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। একটি জিনিস আমাদের আলোচনা করা দরকার এখানে মনে করছি, সেটা হচ্ছে যে ঈমানের রোকনগুলো সম্পর্কে কিন্তু সমস্ত ফেরকাগুলো এক নয়।
এজন্য দেখবেন যে আপনি মুতাজিলা যারা, তারা কিন্তু ইমানের রোকনগুলোকে অনেকটাই ভুল পথে পরিচালিত করে। তাদের নিকট তাদের ইসলামের তারা 5টির রোকন নির্ধারণ করেছে। এর মধ্যে হচ্ছে আল আদলু আত তাওহীদ, আল আদল, আল মানজিলা বাইন আল মানজিলাতাইন, এইভাবে তারা ভাগ ভাগ করে নিয়েছে। তারা কিন্তু ইমানের রোকনগুলো সম্পর্কে হেদায়েত পায় নাই। কেন পায় নাই? কারণ তারা কোরআন এবং সুন্নাহকে সরাসরি অনুসরণ করেনি। অনুরূপভাবে ফালাসিফা যারা, দার্শনিক যারা, তারাও কিন্তু ইমান রোকনগুলো সম্পর্কে ইমান আনে না। অধিকাংশই ফেরেশতাদের সম্পর্কে মনে করে যে তারা হচ্ছে ফেরেশতা বলতে কোনো কিছু নেই। তারা মনে করে অকুল, তারা কেউ কেউ বলে অকুল আশারা, 10টি আকল আছে এবং তারা 10টি আকল আছে, এক আকল থেকে আরেক আকলের মধ্যে ফায়েদ হয়, ফয়েজ ও বরকত হয়, সেখান থেকে আসে কিছু, সেখান থেকে নিচে আসে। এইভাবে তারা আসমানগুলিকে আফলাক নাম দিয়েছেন, অকুল নাম দিয়েছেন বিভিন্ন রকমের, এবং ফেরেশতাদেরকে বিভিন্ন বিবেক নাম দিয়েছেন। বিবেক যে 10 বিবেকের পরে 9ম আকলুল ফাআল, তা মানুষ তৈরি করেছে, ইত্যাদি ইত্যাদি বাজে যত চিন্তাভাবনা তারা তৈরি করেছে। এর অর্থ তারাও কিন্তু এই ইমানের রোকনগুলো সম্পর্কে ইমান আনেনি। এইভাবে দেখা গেছে মুতাজিলারা ভুল করেছে, ফালাসিফারা ভুল করেছে, দার্শনিকরা ভুল করেছে, এমনকি আহলুল কালাম এসে পর্যন্ত এই জায়গাতে ভুল করেছে। আহলুল কালাম কি করেছে? আল্লাহ তাআলা সম্পর্কে যে ইমান আনা দরকার সেই ইমানগুলো তারা সঠিকভাবে আনতে পারেনি। তাদের মধ্যে কেউ কেউ নিয়ে এসেছে, বলেছে যে আর্দ, কেউ বলেছে আর্দ, কেউ বলেছে জিসিম। এইভাবে তারা আল্লাহ তাআলার সিফাতগুলিকে অস্বীকার করেছে। এবং কেউ কেউ আখিরাত সম্পর্কে ভিন্ন ভিন্ন জিনিস মন্তব্য করেছে, কবর আযাব সম্পর্কে ভিন্ন মন্তব্য করেছে, এবং তারা তাকদীর সম্পর্কে ভুল করেছে। এই জাতীয় কারণে দেখা গেছে যে মৌলিক ভুলগুলো কিন্তু এই আরকানুল ঈমানের মধ্যে হয়েছে। এই আরকানুল ঈমান 6টি যতক্ষণ পর্যন্ত কোনো ঈমানদার মানুষ সঠিকভাবে ধারণা না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তার ঈমান শুদ্ধ হবে না, আকীদা শুদ্ধ হবে না। এই জন্য মনে রাখতে হবে যে কোথায় ভুল করছে এই জিনিসটা আমাদের জানতে হবে। অনেক জায়গাতেই দেখবেন যে ভুল হয়েছে এইগুলিতেই, কিন্তু ফিকহি মাসালাগুলিতে অনেক সময় মানুষের ভিতরে মতভেদ থাকতেই পারে। ফিকহি মাসালা মতভেদ গ্রহণযোগ্য এই জন্য যে এই মতভেদগুলো সাহাবায়ে কেরামের মধ্যেও ছিল, ফিকহি মাসালাতে তাবেঈনদের মধ্যেও ছিল, ইমামদের মধ্যেও ছিল। তারা পরস্পর মধ্যে মতদ্বৈধতা থাকলেও, মতভেদ থাকলেও তাদের মধ্যে মতান্তর ছিল না। অর্থাৎ পরস্পরের মধ্যে একে অপরের প্রতি দয়াদ্র ছিল, একে অপরের প্রতি দোয়া করত, কারণ তারা এই ইখতিলাফ তারা স্বাভাবিকভাবেই নিয়েছে। কিন্তু আকীদাগতভাবে তারা কখনো এই মতপার্থক্য ছিল না। যারাই ইসলামী ইতিহাসে দেখা গেছে যারাই মতপার্থক্যে লিপ্ত হয়েছে, অধিকাংশই এই 5টি বা এই 6টি রোকনের মধ্যেই যখনই কোনো একটাতে ভুল করেছে, তখন তারা আবার ফেরকা হিসাবে বিবেচিত হয়েছে। যেমন এরা ফেরকা হিসাবে বের হয়ে গেছে, বলা হয়েছে এরা কাদেরিয়া, এরা জাবরিয়া, এরা মুতাজিলা, এরা খাওয়ারেজ, এরা জাহমিয়া, এরা শিয়া, এরা এই জাতীয় কাদিয়ানি বা এরা বোহরা, এই জাতীয় ভাগ হয়ে গেছে, কারণ তারা এই জায়গাতে এসে ভুল করেছে। সুতরাং আমাদের সবসময় এই 6টি রোকনকে আমাদের সবসময় ঠিক রাখতে হবে, যে কোনো রকমেই যেন এই 6টি রোকনের মধ্যে কোনো ভুল না আসে এবং আকীদাগুলো যেন বিশুদ্ধ থাকে। এই জন্য সবসময় একটা মানুষের দরকার, ঈমান যখন শিক্ষা দিবে, আরকানুল ঈমান শিক্ষা দিবে ঈমান কাকে বলে, প্রথমে যেমন আমরা আলোচনা করেছি গত বিভিন্ন পর্বে, যে ঈমান আসলে কাকে বলে, ঈমান কী কী জিনিস শামিল করে, আর দ্বিতীয়ত ঈমানের রোকনগুলোকে শামিল কী আছে সেগুলো কি আমাদের জানতে হবে। মনে রাখতে হবে রোকন হচ্ছে স্তম্ভ, যেটার উপরে ঈমান দাঁড়িয়ে আছে। যদি একটা বিল্ডিং কোনো এই স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে, 6টির স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে, যদি একটি রোকন যদি নষ্ট হয়ে যায়, এমনিভাবে বিল্ডিং বাঁকা হয়ে যাবে। তেমনিভাবে মনে রাখতে হবে যে পুরো ঈমান যে বিল্ডিংটা সেটা নির্ভর করছে সম্পূর্ণভাবে এই 6টি রোকনের উপর, 6টি স্তম্ভের উপরে, যেন আমরা কোনো ক্রমেই এই রোকনগুলো কোনোভাবে ভেঙে যেতে না দিতে পারি। এগুলি সবসময় ঠিক রাখতে হবে। আরেকটি জিনিস মনে রাখতে হবে যে ঈমানের কিছু শাখা প্রশাখা আছে। সেগুলি হচ্ছে যেমন একটি গাছ কাণ্ডের উপর দাঁড়িয়ে আছে, তার অনেকগুলো শাখা থাকে, তেমনিভাবে সে ঈমান 6টি কাণ্ডের উপর দাঁড়িয়ে আছে, শাখা প্রশাখা অনেকগুলো বের হয়েছে। তো শাখা প্রশাখাগুলো কিন্তু ঈমানেরই অংশ, মূল ঈমানেরই অংশ। সেগুলোকেও আমরা দেখব যে অনেক মানুষ সেগুলিকে অস্বীকার করছে, সেগুলিকে সঠিকভাবে আমল করছে না, কিন্তু সেগুলির কারণে কেউ কাফের হবে না, কিন্তু রোকন অস্বীকার করলে কিন্তু কাফের হয়ে যাবে। এই জন্য এই রোকনগুলোকে সবসময় খেয়াল রাখতে হবে যে এই রোকনগুলো যেন ঠিক থাকে। এগুলো ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে বিভিন্ন সময় আরও আলোচনা করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।